যায় মুক্তি হইব আমি ওটা করি আর অন্তর দিয়ে একটা মানত নাই। এইটাই অন্যতম একটা কারণ মুনাফিকর তিনটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হইল যখন সে কারোর সাথে ওয়াদা করব আজকে আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমার সাথে তোমার ওই জিনিসটা তোমার অমুক জায়গা ফিরিয়ে দেব, ওয়াদা করলো আর সে ওয়াদা ভঙ্গ করে নিল, ওয়াদা রক্ষা করলো না। এইটা হলো মুনাফিকের লক্ষণ। দেখবা আমরা সমাজ অনেক মানুষ আছে, মানুষের সাথে ওয়াদা করব আমি আপনার সাথে ও জায়গা অমুক দিন দেখা করব, কিন্তু দেখা করে না, ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা করে না, তার নাম হইল মুনাফিক। আর একটা লক্ষণ হইল গিয়া মুনাফিকের আর একটা বৈশিষ্ট্য হইল গিয়া মুনাফিকে যখন কথা কইব তখন সে মিথ্যা কথা কইব, তখন তারে কেউ কিছু জিগাইব তখন সে মিছা মাতিব, যখন সে চাপও পড়ে যাব তখনও সে মিছা মাতিব। মিছা মাতাটা তার লাগে অভ্যাস হয়ে গেছে। অথচ হাদিস শরীফ হইছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। অথচ মুনাফিক যারা তারা একজোড়া চাপও পড়লে মিছা মাতি দেয়, চাপও না পড়লেও মিছা মাতে, কারণ মিছা মাতাটা তার লাগি অভ্যাস হয়ে গেছে। নাউজুবিল্লাহ, তার লাগি অভ্যাস হয়ে গেছে মুনাফিকের লাগি, কারণ তার ভিতরে মুনাফিকের আলামত আইছে। নাউজুবিল্লাহ। আর একটা বৈশিষ্ট্য হইল গিয়া যখন মুনাফিক চিন্তায় কিনা যখন সে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হইব, যখন কোনো মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হইব, কথা কাটাকাটি করব এবং সে যখন ঝগড়া করব তখন তার মুখ দিয়া খারাপ খারাপ ভাষা বাইর হইব। নাউজুবিল্লাহ। মুনাফিকের আরেকটা আলামত কিতা, যখন সে ঝগড়ায় কারোর সাথে লিপ্ত হইব, কারোর সাথে ঝগড়া করে, তখন সে যখন কথা হইব দরবার করব তখন সে খারাপ ভাষা ব্যবহার করব, অশ্লীল ভাষা ব্যবহার করব, অর্থাৎ সে গালাগালি করব, ওতা হইয়া বিভিন্ন ধরনের গালাগালি করব। তখন আপনি মনে করিলেন যেন এই ব্যক্তির মধ্যে মুনাফিকের আলামত আছে। নাউজুবিল্লাহ। মুনাফিক চিন্তা মারবনি আর মুনাফিকরে মুনাফিক কইলে বড় সেতো ধরে, মুনাফিকরে মুনাফিক কইলে বড় সেতো ধরে। মুনাফিকি করবা আর মুনাফিক কইলে কষ্ট লাগে। এর কারণে সাবকল আপনি আমি এই খাস থাকি বাঁচিয়া থাকতাম, যখন কারোর সাথে ওয়াদা করবো কোনো কিছু লইয়া আমরা জীবন দিয়ে হইলে ওয়াদাটা রক্ষা করতাম। এটা হইল আমানত। আপনার কাছে যদি কোনো মানুষ একটা জিনিস রাখিয়া গেছে বলে আমি ওই দিন পরে ও জিনিসটা আমি নিব, এটা তোমার কাছে একটা আমানত, এটা তোমার কাছে একটা ওয়াদা। একজনে যদি তোমার কাছে ঋণ পায় আর যদি কয় আমার ওই দিন ও জিনিসটা দিলাইও, আউটা একটা তুমি কথা করছো বলে আমি অমুক দিন অমুক জায়গা ও জিনিসটা দিলাইও, এটাও একটা আমানত, এটাও একটা ওয়াদা। এইরকম ভাবে বিভিন্ন ধরনের ওয়াদা আছে। মানুষে বিভিন্ন ভাবে ওয়াদা করিয়া থাকে। যখন ওয়াদা করবায় ওয়াদাটা রক্ষা করার চেষ্টা করবায়, জীবন দিয়ে হইলে ওয়াদা রক্ষা করবায়। আর যদি তুমি ইচ্ছাকৃত ভাবে ওয়াদা লঙ্ঘন করিলাও, তার মানে মনে করিও তোমার অন্তরের মধ্যে মুনাফিকি আছে।